আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে দেখেন অনেক বেশি কাজ, আজকে অনেক কাজ করতে হবে। প্রথমে দেখেন আমি মুরগির ঘর থেকে যে খাঁচাটা আমি ফার্স্ট বানিয়েছিলাম নিজের হাতে, এটা বের করে দিলাম। আর এদিকে দেখেন অনেক কাজ, আমি ঘর থেকে ট্রে বের করে ফেলেছি। মানে ভিডিও করব যে ওই ইয়েটাও নাই, তারপরে হচ্ছে হঠাৎ করে দেখেন মানে কাজ করা অবস্থায়, মানে মাঝামাঝি অবস্থা হঠাৎ করে ভিডিওর কথা মনে হলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তাড়াতাড়ি ভিডিও বানাতে চলে আসলাম। আর এদিকে দেখেন আমি টাইগার মুরগিগুলিকে বের করে দিয়েছি বাহিরে। আর এই মরিচের চারাটা দেখেন অনেক সুন্দর হয়ে উঠছে। আর এদিকে হচ্ছে পুকুরটা একটু তার ফাঁকে দেখিয়ে ফেলতেছি। আর এখন দেখেন যত সব ময়লা আবর্জনা এদিকে আছে। তো আপনারা দেখেছেন কবুতরের ঘরটা অনেক সুন্দর করে তার আগের ভিডিওতে দেখিয়েছি, মানে সেট আপ করেছি। আর হচ্ছে এই যে সমস্ত কিছু এগুলি সব গুছাবো, ওই পাশে নিয়ে যাব। আর এদিকে মুরগির ঘরের ভিতরে খাঁচা বের করে ট্রে বের করে নতুন ট্রে তাদেরকে দিয়েছি, যেহেতু আমি ওভার ট্রে আমার বাসাতে রেখেছি। তো এগুলি আমি হচ্ছে বাইরে ওই ট্রেগুলি বের করে আর এগুলি হচ্ছে একে একে দিয়ে দিলাম। আর এখন হচ্ছে পুরো ঘরটা হচ্ছে আমি এখন ধুয়ে দিব। আর এখানে দেখেন মেডিসিনের মানে গুডাউন বলতে গেলে, মানে বক্সে বক্সে অনেক বেশি মেডিসিন এনে রাখা লাগে। তো যাই হোক, এই যে সমস্ত কিছু বের করব। আর হচ্ছে এগুলি ধুয়ে দেব। উপরের যে শেলগুলি এখানেও খাঁচাটা ছিল, যে অসুস্থ মুরগিটা ছিল ওইটা, তো আমি এগুলি বের করে দিয়েছি, কারণ হচ্ছে সুন্দরভাবে ঘরটা জীবাণুমুক্ত করব। একেবারে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে আবার কিভাবে কোনটা রাখতে হয় আপনারা দেখবেন। যেহেতু আমি চিন্তা ভাবনা করতেছি এই পাঁচটার মধ্যে নতুন খাঁচা সেট আপ করবো, তো আস্তে আস্তে হবে, এত তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় না। তো আমি হচ্ছে একটু একটু করে মানে যখন যেটা করার দরকার ওইভাবে করতেছি। আর সব কিছু মিলিয়ে মানে মোট কথা হচ্ছে আজকে আমার এই সফলতার পিছনে একমাত্র একটাই হচ্ছে মানে কথা, যেটা হচ্ছে মনোবল। আমার যে মনের যে শক্তিটা বা মনোবলটা আমি কখনো এটা হারাই নাই, বা আমার স্পিরিট কখনো কমাই নাই। আমি যত কিছুই করি না কেন আমার মনের মধ্যে থাকে আমি কিভাবে কোনটা করব বা কিভাবে করলে আমার ভালো হবে। তো ওই মনোবলটা যে যত কথাই বলুক বা যে এভাবে যেটাই করুক, আমি আসলে সবসময় খুব ভালোভাবে হচ্ছে আমি এই মনোবলটা আমার ভিতরে আমি হচ্ছে বজায় রেখেছি। তো যার কারণে আস্তে আস্তে আমি হয়তো বা সাকসেস হচ্ছি, এটা হয়তো আল্লাহর অশেষ রহমত। আল্লাহ বলছে যে এখানে পরিশ্রম দ্বিগুণ করবে আল্লাহ, এখানে ফলাফলও দ্বিগুণ দিবে। তো তার ব্যতিক্রম আসলে কোনো কিছুই না। তো দেখেন দোয়াদুয়ির কাজে লেগে গেলাম। মানে একটু একটু করে আজকে এই কাজটা করতেছি, আবার ওইটা করতেছি, হাতে যখন যেটা পাচ্ছি ওইটা ওইভাবেই করতেছি। মানে এক সেকেন্ডের জন্য বসা নাই বা বসে থাকি নাই। তো দেখেন যত প্লাস্টিকের খাবারের কৌটাগুলি আছে ওইগুলিও ধুয়ে দিয়েছি। তারপর যে বালতি, তারপর যেই হচ্ছে ঝাড়গুলি ছিল প্লাস্টিকের, সমস্ত কিছু আমি হচ্ছে আজকে দেখতেছেন একটু একটু করে পরিষ্কার করে ধুইতেছি। কারণ যেহেতু কাজে লেগেই গিয়েছি, শীতকাল তো আজকে যেহেতু রোদ আছে বাহিরে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে, মানে রোদটা শীতকালে অনেক বেশি প্রয়োজন। কারণ শীতের দিনে রোদ না থাকলে খুবই কষ্ট হয়ে যায় অনেক বেশি। তো আলহামদুলিল্লাহ আজকে 2 দিন ধরে ভালো রোদ আছে বাহিরে আল্লাহর রহমতে। তো এই জন্যই সাহস করলাম যে আজকে সব কিছু ধোলাই করব এবং কাজগুলি করব। তো দেখেন একে একে আমার সব ধোয়াধুয়ির কাজ বা ধুয়ে পরিষ্কার করা তো একটু একটু করে করতেছি। তো এই জায়গাটা আবার আমার যেই ছোট মেয়ে ও আসছে, তো ও আবার হচ্ছে ভিডিও করার জন্য ও কাজে লেগে গেল, বলে যে মা তুমি একা একা একটু একটু করে করো, দাও আমি করে দিই ভিডিওটা। তো ও নিজে থেকে মাশাল্লাহ
বলা লাগে না, ও নিজে থেকে তারপর ভিডিওগুলি করতেছে মাশাল্লাহ। একটু একটু করে করে আবার হচ্ছে স্টপ করে রাখে, আবার এরকম। পরে আমি ওর সাথে কথা বলতেছিলাম আর হাসতেছিলাম, ওকে বলতেছিলাম তুমি একটু একটু করতেছো আবার এটা স্টপ করে রাখতেছো। পরে বলে হ্যাঁ আম্মু আমি এইভাবে করতেছি। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য। আল্লাহ যেন আমার বাচ্চাদেরকে সুস্থ সবল রাখে এবং আপদ বিপদ থেকে আল্লাহ রক্ষা করে রাখে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আর যে এই যে সমস্ত কাজ করতেছি বা যাই দেখতেছেন বা যেই যত কিছুই বলুক না কেন, আসলে কাজের মধ্যে আমি সবসময় নিজেকে ডুবিয়ে রাখতে চাই। কারণ হচ্ছে বসে না থেকে আর দেখা গিয়েছে অযথা মোবাইল টিপাটিপি না করে একটু কাজে ব্যতিব্যস্ত থাকা, এটাই আমার মনে হয় যে এক বুদ্ধিমানের কাজ এবং ভালো এটা। তো মোটামুটি আমার ওইদিকে অনেকটা কাজ শেষ হয়ে গিয়েছে, তার মধ্যে এগুলো পরিষ্কার করে ফেলেছিলাম। তো এখন মোটামুটি ঘরটা শুকিয়ে গিয়েছে, আরও ভেজা আছে যেহেতু একটু টাইম লাগবে, শীতকাল যেহেতু। আর গরমের দিন হলে তো খুব ফ্যান ছেড়ে দিতাম, তাহলে এতক্ষণ শুকায় যেত। তো এগুলি যেহেতু খাঁচাগুলি ধুয়ে দিয়েছি বা ট্রেগুলি ধুয়ে দিয়েছি, তো এখানে হচ্ছে পাত্রটা খাবারের রয়ে গেছে, এটাও ধুয়ে দেবো, এটা বের করে ফেলবো। আবার নতুন কৌটাতে ওদের হচ্ছে খাবার দেবো। আর ওরার নিচে দিয়ে একটু ভিজে গেছে মুরগিগুলো, যেহেতু খাঁচার নিচটা ধুয়েছি এই জন্য। আর এই যে দেখেন আমার কোয়েল পাখিগুলি রেস্টে ছিল, এখন যে ডিম দিচ্ছে না, এখন রেস্টে আছে আর কি। মানে আজকে কয়েকদিন ধরে ওদের রেস্ট চলতেছে, ডিম দিচ্ছে না। তো সমস্যা নেই আলহামদুলিল্লাহ। মানে আমি ওদের কাছে আসছি, কথা বলতেছি, ও কি যেন বলতে আমার কাছে আসছি, যেহেতু চিনে আপনারা দেখতেছেন। তো আবার দৌড়ে মেরে চলে গেল কোয়েল পাখিটা। আর এদিকে হচ্ছে আমি ওইদিকে একটু একটু করে আবার ভিডিওটা আবার করতেছিলাম, কারণ আমার মেয়ে তো আবারও একটু আসে আবার বাসা চলে যায় দৌড় মেরে। তো হচ্ছে এখন এদিকে আমি আবার এক হাতে মোবাইলটা রেখে আর এক হাত দিয়ে হচ্ছে আমি এটা ধুইতেছি। তারপরে আবার আমার মেয়ে আইসে আবার আমাকে হেল্প করতেছে, আবার মোবাইলটা দিয়ে ভিডিও করতেছে ও। তো আমি হচ্ছে কবুতরের বাসাটার নিচে অনেক বেশি ময়লা, উপরের গুলাতে যেহেতু কবুতর আছে এজন্য ওইগুলা ধুই নেই, আর নিচের গুলা ধুয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে এখানে ধরে এনে হচ্ছে টার্কি মুরগিকে এখানে খাঁচাটা এদিকে সরিয়ে এনে রেখে এটার মধ্যে টার্কি মুরগিগুলি রেখেছি। যেহেতু সারা রাত্র কুয়াশা পড়বে, যার জন্য আমি এভাবে ঢেকে দিয়েছি। তো আসলে কাজ অনেকগুলি জমে গিয়েছে, তো ওই পাশ থেকে এই পাশে মানে সব কিছু নিয়ে আসছি, কাঠ, তারপর এগুলি আবার ঠিকঠাক করতে হবে। দেখি মিস্ত্রি দিয়ে নতুন ঘর বানাবো যখন, যেহেতু এগুলা ভেঙে ফেলছি। তো আরও অনেক বেশি কাজ আছে আসলে। যতক্ষণ একটা কাজ মানে একদম সাকসেসফুলি না করতে পারি ততক্ষণ পর্যন্ত আমার শান্তি হয় না। তো আমি প্রতিনিয়তই কাজ করতেছি, করে যাচ্ছি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাকে সুস্থ রাখে, ভালো রাখে এবং এই শীতকালে যেন অসুস্থ হয়ে না যাই। আসলে আমি অসুস্থ হয়ে গেলে বেশি টেনশন লাগে আমার বাচ্চাদের জন্য। আমি অসুস্থ হয়ে গেলে ওদের খাবার বা ওদের দেখাশোনা খুবই ওদের জন্য কষ্ট হয়ে যায়। কারণ আমার বাচ্চারা আসলে সব মায়েদের কাছে বাচ্চারা খুব আদরের হয় বা বাচ্চাদের মানে কষ্ট পেতে দেখতে চায় না। তো তদ্রূপ আমারও এরকম, আমি অসুস্থ হলে আমার বাচ্চারা মনে করেন ওরাও একটু মন খারাপ করে ফেলে, কারণ ওরা বলে যে মা তুমি অসুস্থ হলে আমাদের খাবারের কষ্ট, চলাফেরার সব দিক দিয়ে কষ্ট। তো যাই হোক দোয়া করবেন আপনারা। আর এদিকে আমি সমস্ত কিছু রোদে শুকাতে দিয়েছি। তো আমি এগুলি হচ্ছে রেখে তারপর আমি বাসাতে পরে চলে যাব। খাঁচাগুলি এনে এদিকে আবার একটু সেট আপ করে ফেলেছি। আর দেখতে পারতেছেন আমার কোয়েল পাখিগুলা কি করতেছে। তো ওদেরকে আবার আমি আজকে হচ্ছে যে কিমরির ওষুধ আছে, কিমরির ডোজ করে দিলাম প্রত্যেকটা পশু পাখিকে। আজকে এইগুলি করে দিলাম, কিমরির ডোজটা দিয়ে দিলাম। তো ওরার কিমরির ডোজ দেওয়ার পরে হচ্ছে ওদেরকে খাবার দাবার দিয়ে তারপর হচ্ছে আমি বাসাতে চলে যাব। আজকে অনেক বেশি কাজ করা হয়েছে। তো তো আজ এই পর্যন্তই।
সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।